This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. জবরদখল নিয়ে এবার কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। যে কোনো অফিসাররা এর সঙ্গে যুক্ত তাদেরকে ব্ল্যাকলিস্ট করতে হবে। প্রয়োজনে মমতা বন্দ্যোপাধ্যায়কেও ব্ল্যাকলিস্ট করা যেতে পারে। নবান্নের সভাঘর থেকে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। জবরদখল মুক্ত করতে বেঁধে দিলেন 6 মাসের সময়সীমাও। কেউ যদি মনে করে নিজের স্বার্থে আমি জায়গা দিয়ে দেবো, সেটাকেও আমি টলারেট করব না। আইন কখনো বৈষম্য হয় না, আইন সবার জন্য এক। তাই আমি বিশেষ করে পঞ্চায়েত ডিপার্টমেন্ট, ইলিগাল আরবান ডিপার্টমেন্ট, মিউনিসিপ্যালিটি ডিপার্টমেন্ট অ্যান্ড আদার ডিপার্টমেন্ট, জোর দখল যেগুলো দখল হয়ে গেছে অলরেডি অনেক দিন ধরে বামফ্রন্টের আমল থেকে, ইলিগাল অকুপেন্ট যারা, তাদের নিয়ে একটা পলিসি আজকে মিটিংয়ে করে দাও। এই জমিগুলোর মিউটেশন কে দিল? বিল্ডিং এর পারমিশন কে দিল? তাদের বিরুদ্ধেও কিন্তু অ্যাকশন হবে এবং অ্যাকশন অনুযায়ী কাজ হবে। এটা পুলিশ ডাইরেক্ট হাতে নেবে, জেলাকে দেবে না, স্টেট পুলিশ করবে। এখানে একটা পেনাল্টি ইম্পোজ করে যারা বসবাস করছে বা দোকানদার, তাদের জন্য একটা আগামী 6 মাস টাইম দাও। আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন মাস পর্যন্ত টাইম দিলাম। গরিব লোকের কোনো দোষ নেই এবং সাধারণ লোক বেচারা ভাবছে সে একটা বাড়ি করছে, বাড়িটা আমি একটা ফ্ল্যাট নিই, তার দোষ নেই। দোষটা হচ্ছে যে করেছে ইলিগাল কাজটা, আর যে মিউটেশন দিয়েছে এবং সমস্ত লাইসেন্স দিয়েছে তাদের ব্র্যাকেট করো, তাদের ব্ল্যাকলিস্টেড করো, সে যেই হোক। আমিও যদি করে থাকি আমাকেও ব্ল্যাকলিস্টেড করো। এতক্ষণ শোনাচ্ছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের সামনে, এবং তিনি বলছেন যে জবরদখল নিয়ে কার্যত একেবারে কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শুধুমাত্র যে জবরদখল নিয়ে কড়া বার্তা দিয়েছেন প্রশাসনিক প্রধান এমনটা নয়, একাধিক দপ্তরকে তিনি কড়া বার্তা দিয়েছেন। একেবারে বছরের প্রথমেই এই যে প্রশাসনিক প্রধানের যে নবান্ন থেকে তার সেই প্রশাসনিক সভা, সেই সভায় কি কিছু বার্তা দিতে চাইলেন? আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি সঞ্জু সুর সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সঞ্জু, একেবারে বছরের প্রথম আজকে 2 তারিখ এবং প্রশাসনিক সভা নবান্নের সভাঘর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে বৈঠক তিনি করলেন, সেই বৈঠক থেকে একাধিক বিষয় বা একাধিক দপ্তরকে কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিছু কি ইঙ্গিত করলেন তিনি? দেখো, ইঙ্গিত নয়, এবার বলা যেতে পারে যে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের অভ্যন্তরের খুঁটি নাড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন। একেবারেই বলা যেতে পারে তার আজকের বক্তব্য শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে তিনি এক একটা দফতর ধরে ধরে, এমনকি এক একটা জেলা ধরে ধরে জেলা শাসকদের ভর্ৎসনা করা, জেলার পুলিশ সুপারদের ভর্ৎসনা করা, এমনকি নিজের মন্ত্রীদেরও রেয়াত করলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি যদি একবারে প্রথম থেকে ধরি, তুমি জবরদখলের ইস্যুটাকে সামনে আনলে, আমি জবরদখল ইস্যুটাতেই বলি। মুখ্যমন্ত্রী পরিষ্কার বক্তব্য, পঞ্চায়েত হোক, মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স হোক, বা আরবান ডেভেলপমেন্ট হোক, বা ইরিগেশন ডিপার্টমেন্ট হোক, অর্থাৎ পঞ্চায়েত, পুর নগর উন্নয়ন দপ্তর বা সেচ দপ্তর, এই সব দপ্তরের বা রাজ্য সরকারের কোনো দপ্তরের কোনো কেউ যদি জবরদখল করে থাকে, তাহলে সেই জবরদখল রোধ করতে হবে, উচ্ছেদ করতে হবে। উচ্ছেদ শব্দবন্ধটা হয়তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি, কিন্তু তার সঙ্গে সঙ্গে তিনি যেটা বলেছেন যে যারা এইভাবে জবরদখল করে রয়েছে, অনেক সময় দেখা যায় যে জবরদখল করে থাকার পরে সেইখানে বাড়ি বা ফ্ল্যাট তৈরি করছে, করে সেটা বিক্রি করে দিয়ে আবার অন্য কোথাও চলে যাচ্ছে। এই জিনিসটা হবে না। বেআইনিভাবে যারা আছে তাদেরকে প্রয়োজনে ইডি বা সিবিআই যেভাবে সম্পত্তি ক্রোক করে, মুখ্যমন্ত্রীর বক্তব্য সেইভাবে সম্পত্তি ক্রোক করা হোক, এবং যারা যারা এই সব মানুষদের জমির মিউটেশন করেছে তাদেরকে ধরে বের করা হোক। মুখ্যমন্ত্রীর পরিষ্কার বক্তব্য যে এই ধরে বের করার ক্ষেত্রে যদি দেখা যায় যে কোনো একজন সরকারি অফিসার তিনি রিটায়ার করে গেছেন, তাহলে তার পেনশনের উপরে এটা যেন প্রভাব বিস্তার করে। অর্থাৎ সরাসরি বলা যেতে পারে যে জবরদখল নিয়ে আজকে একেবারে খড়গহস্ত মুখ্যমন্ত্রী। এবং এর পাশাপাশি তুমি যেটা পরে বললে যে মন্ত্রীদের ভর্ৎসনা করা, আমি দেখো যদি মন্ত্রীদের হিসাব করি তাহলে দেখা যাবে যে একেবারে স্কুল শিক্ষা দপ্তর থেকে শুরু করে
পরিবহন দপ্তর, পঞ্চায়েত দপ্তর, কৃষি বিপণন দপ্তর, প্রত্যেকটি দপ্তরের মন্ত্রীদের ধরে ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিরস্কার বা ভর্ৎসনা করেছেন। আমি প্রথমে স্কুল শিক্ষা দপ্তরের কথা বলি। স্কুল শিক্ষা দপ্তরের ক্ষেত্রে মন্ত্রী ব্রাত্য বসু, তাকে সরাসরি মুখ্যমন্ত্রী বলেন যে প্রাথমিকে সেমেস্টার প্রথা চালু করছো, এটাকে তুমি আমাকে জানিয়েছো, প্রশাসনকে, সরকারের সবাইকে কি জানানো হয়েছে, সিএমও থেকে জানানো হয়েছে? হঠাৎ করে যেখানে আমরা চাই সাধারণ বাচ্চাদের উপরে ব্যাগের বোঝা কমাতে, পিঠে তাদের যে ব্যাগ থাকে সেই ব্যাগের বোঝা কমাতে, এখন হঠাৎ করে সেমেস্টার প্রথা চালু, এটা তো কলেজে চলতে পারে, প্রাথমিকে সেমেস্টার প্রথা কী করে চালু হতে পারে? প্রাথমিকে সেটা সম্ভব নাকি? এটাতে বাচ্চাদের উপর আরও অনেক বেশি চাপ পড়ে যাবে, এটা চলবে না। অর্থাৎ সেমেস্টার প্রথা যে হচ্ছে না, তোমরা জানো যে কিছুদিন আগেই এই সেমেস্টার প্রথার কথা ঘোষণা করা হয়েছিল। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিলেন যে সেমেস্টার প্রথা চলবে না, অন্তত প্রাথমিক স্কুলের ক্ষেত্রে সেমেস্টার প্রথা চলবে না। এটা এক। দুই, পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার এবং কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না, তাদেরকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আলু কি করে ছেড়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ আমাদের রাজ্যে উৎপাদিত আলু, যেটাকে রাজ্যে রেখে দিয়ে রাজ্যের মানুষের প্রয়োজন মিটিয়ে তারপরে অতিরিক্ত আলু বাইরের রাজ্যে ছাড়বার কথা বলা হয়েছিল, সেটা না করে কেন হঠাৎ করে আলু ছেড়ে দেওয়ার মতো কাজ ঘটলো? এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর বক্তব্য যে তোমরা কি পাঞ্জাবের থেকে নিয়ে আসা আলুর উপর বেশি ভক্ত হয়ে পড়ছো? কেন আমাদের রাজ্যের থেকে যে উৎপাদিত আলু সেটা এভাবে হঠাৎ করে ছেড়ে দেওয়া হলো? এর জন্য দায়ী কে? ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী ছিলেন। এরপরে যদি আমি চলে যাই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, তাকে পরিষ্কার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, কেন বাসের ফ্রিকোয়েন্সি বাড়ানো হচ্ছে না, কেন বারবার করে বলা সত্ত্বেও সাধারণ মানুষকে, যারা অফিস গোয়ার্স বা যারা অফিস থেকে বাড়ি ফিরছেন, তাঁরা বাসের জন্য হন্যে হয়ে দাঁড়িয়ে থাকছেন। মুখ্যমন্ত্রী উদাহরণ দিয়ে বলেন, আমি নবান্নে আসার পথে, যাতায়াতের পথে অনেক সময় দেখি যে সাধারণ মানুষ বাসের জন্য ওয়েট করছেন, কেন ফ্রিকোয়েন্সি বাড়ানো হচ্ছে না? তোমরা কি ভিজিট করো? এই ক্ষেত্রে স্নেহাশিস চক্রবর্তী মাননীয় মন্ত্রী তিনি উত্তর দেন যে হ্যাঁ, আমরা কিছু কিছু জায়গায় ভিজিট করেছি। তখন মুখ্যমন্ত্রী বলেন কিছু কিছু বলে কোনো কথা নেই, সব কটা জায়গায় ঘুরে দেখতে হবে, বিশেষ করে যেসব জায়গাগুলো অফিস কাছারি আছে, এমনকি সেক্টর 5, এই জায়গাগুলোতে ভিজিট করতে হবে, দেখতে হবে সাধারণ মানুষ কী বিপদে পড়ছে, কেন বাস পাচ্ছে না, তাদের বাসের পরিষেবা পাওয়ার সুরাহা করতে হবে। পরিষ্কার নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এইভাবে প্রত্যেকটি দফতর ধরে ধরে মুখ্যমন্ত্রী তিনি, যেটা আগেই বলছিলাম যে রাজ্যস্তরীয় প্রশাসনিক বৈঠক মূলত হয় হচ্ছে খতিয়ান নেওয়া, দপ্তর ধরে ধরে সেই খতিয়ান নেওয়া, এবং যে যে দপ্তরের কাজে তার মনে হয়েছে, মুখ্যমন্ত্রীর মনে হয়েছে যে গাফিলতি রয়েছে, সেই দপ্তরের মন্ত্রী, সচিব, তাদেরকে তুলোধনা করেছেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইটা যেমন হয়েছে, অর্থাৎ মন্ত্রীদের তুলোধনা করান যেমন হয়েছে, ঠিক তেমনভাবে একেবারে প্রথম দিকে তোমাকে বলে রাখি, মুখ্যমন্ত্রী তিনি নিজের ক্ষোভ প্রকাশ করেন মালদার এসপির ভূমিকা নিয়ে। মালদার ডিএমকে তিনি ধরেন ভার্চুয়ালে এবং তাকে বলেন যে আজকে তোমার এবং তোমার জেলার এসপি তার অপদার্থতা, আমি আবার শব্দবন্ধটি ব্যবহার করছি, তোমার জেলার এসপির অপদার্থতার কারণে একজন জনপ্রতিনিধিকে খুন হতে হলো। তুমি বুঝতে পারছো যে কতটা রোষের মুখে, মুখ্যমন্ত্রীর রোষের মুখে পড়তে হয়েছে মালদার ডিএমকে। বীরভূমের ডিএম, তাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন একেবারে তাই, একেবারে। এবং মালদার ঘটনা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি ফিরবো সঞ্জু তোমার কাছে, তবে মুখ্যমন্ত্রী ঠিক কতটা ক্ষুব্ধ একবার বক্তব্যটা আরো একবার দর্শকদের শুনিয়ে নি। ডিএমদেরও বলছি, জেলা ওয়াইজেও দেখে নিন। ডিএমরা শুনতে পাচ্ছেন? মালদার ডিএম আপনার ওখানে তো আজকে আমার একজন পুরো সহকর্মীকে মার্ডার হয়ে গেল এসপির অপদার্থতার জন্য। তার সিকিউরিটিও আগে তুলে নেওয়া হয়েছিল। আমি পার্সোনালি চিনতাম, আগেও সে অনেকবার অ্যাটাক হয়েছে, সে ইলেক্টেড জনপ্রতিনিধিও ছিল। এটা খুব দুর্ভাগ্য আমাদের। ওখানে বর্ডার আর কালিয়াচক নিয়ে যদি ব্যস্ত থাকেন তাহলে কিন্তু জেলার ডেভেলপমেন্ট হবে না। প্লিজ ফরগেট দ্যাট। ওখানে প্রোটেকশন করুন। আর বিএসএফের সাথে অ্যাডজাস্ট করে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছেন আপনারা, কেউ প্রতিবাদ করছেন না, আপনারা ঢোকাচ্ছেন না, ঢোকাচ্ছে বিএসএফ। বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, আমাদের কাছে খবর আছে। সিতাই দিয়ে ঢোকাচ্ছে, চোপড়া দিয়ে ঢোকাচ্ছে, আরো অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে। বিএসএফ মেয়েদের উপর অত্যাচার করছে,
কিন্তু আপনাদের দিক থেকে কোনো প্রতিবাদ কেন হয়নি? ডিজি রাজীব কুমারকে আমি বলবো কোন কোন জায়গায় লোক ঢুকেছে, লোক ঢুকিয়েছে বিএসএফ। কারণ বর্ডার আমাদের হাতে নয়, বর্ডার হচ্ছে বিএসএফের হাতে। যারা বাইরে থেকে আসে, ভিসাও আমাদের হাতে নেই, সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে। যারা প্লেনে আসে তাদের কোনো লিস্টও আগে আমাদের দিতে এখন দেয় না, ফলে আমরা জানতে পারি না কারা আসছে, কারা ঢুকছে। ট্রেনও চলছে, বাসও চলছে, বিএসএফও চলছে। আর বাংলাকে যদি মনে করে কেউ অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে আর তৃণমূল কংগ্রেসকে বদনাম করব, এটা তৃণমূল কংগ্রেস করছেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। শুধুমাত্র এসপি কিংবা ডিএম নয়, বিএসএফ এর ভূমিকা নিয়েও রীতিমতো উষ্মা প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি সঞ্জু সুর আমাদের সঙ্গে রয়েছেন। সঞ্জু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদার ঘটনা নিয়ে যেমন সেখানকার এসপি ডিএমদের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন, পাশাপাশি সীমান্ত নিয়ে বিএসএফ এর ভূমিকা নিয়েও কিন্তু তিনি যথেষ্ট ক্ষুব্ধ। তবে আরও একটা বিষয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ক্ষুব্ধ বিএসএফ এর ভূমিকা এমনটা নন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিএসএফ এর ভূমিকা নিয়ে আজকে প্রশ্ন তুলেছেন। সঞ্জু, হ্যাঁ দেখো, একেবারেই, কারণ যেভাবে অনুপ্রবেশের ঘটনা ঘটছে বলে অভিযোগও আসছে, সেই অনুপ্রবেশের ঘটনাতে আজকে মুখ্যমন্ত্রী তো পরিষ্কার বললেন যে বিএসএফের অনেক ভিতরের লোক জড়িত আছে, এমনকি কেন্দ্রীয় সরকারের একটা অংশ এর সঙ্গে জড়িত। অর্থাৎ মুখ্যমন্ত্রী সরাসরি মারাত্মক অভিযোগ বলা যেতে পারে বা বিস্ফোরক অভিযোগ বলা যেতে পারে যে এ রাজ্যে অশান্তি পাকানোর জন্য কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় সরকারের একটি অংশ বিএসএফকে কাজে লাগিয়ে এ রাজ্যে অনুপ্রবেশ ঘটাচ্ছে, যারা মালদা হোক বা উত্তর চব্বিশ পরগনা হোক বা দক্ষিণ চব্বিশ পরগনা হোক বা উত্তরবঙ্গের কোনো সীমান্ত দিয়ে এ রাজ্যে ঢুকছে, এ রাজ্যে খুন করছে, অশান্তি করছে এবং তারপর আবার তারা পালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে যেমন বিএসএফ এর ভূমিকা নিয়ে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে এর আগেও আমি বেশ কয়েকবার চিঠি লিখেছি, আমি আরও একবার একটা স্ট্রং লেটার লিখবো। অর্থাৎ বোঝা যাচ্ছে যে তিনি প্রধানমন্ত্রীকে এই বিষয় নিয়ে আরেকটা কোনো চিঠি দিতে চলেন, হয় প্রধানমন্ত্রী নাহলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের দুজনের মধ্যে কোনো একজনকে হয়তো এই বিষয় নিয়ে। এবং অবশ্যই আমরা কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে তার আগে আরও একবার আপনাদেরকে জানাচ্ছি, নবান্নে আজকে প্রথম প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে বছরের শুরুতেই প্রথম প্রশাসনিক বৈঠক। জমি দখলের অভিযোগ রাজ্যের সর্বত্র, সেই জমি দখল কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং তিনি 6 মাস কার্যত সময় বেঁধে দিয়েছেন, একটা কমিটি তৈরি করা হবে। অন্যদিকে মালদার ঘটনা নিয়ে যেমন রীতিমতো ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি বিএসএফ এর ভূমিকা নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি জানান বিএসএফ মেয়েদের ওপর অত্যাচার করছে। আমি কথা বলবো, আমাদের প্রতিনিধি সঞ্জু সুর সরাসরি রয়েছেন। সঞ্জু, যেমনটা জানাচ্ছিলেন। হ্যাঁ দেখো, পরিষ্কার মুখ্যমন্ত্রীর বক্তব্য। তোমাকে শুধুমাত্র মালদা নয়, ইস্যুটা হয়তো মালদা ছিল, মালদা থেকে কথা বলে সেটা কোচবিহার, জলপাইগুড়ি, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, যেটা উত্তর চব্বিশ পরগনা, নদিয়া বা মুর্শিদাবাদ আছে, দক্ষিণ চব্বিশ পরগনা আছে, এই যেখানে যেখানে বাংলাদেশ বর্ডার আছে সেই সীমানা দিয়ে যারা ঢুকে যাচ্ছে অনুপ্রবেশকারী, এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্য যে বিএসএফ তাঁরা এই মানুষ ঢোকাচ্ছেন, কিন্তু জেলা শাসক বা পুলিশ সুপার যারা আছেন তাদেরও একটা ভূমিকা থাকে। বিএসএফ তো লোক ঢুকিয়ে দিচ্ছে, তাদেরকে তারা এদেশে আসার পরে কোথায় যাচ্ছে না যাচ্ছে সেটা পুলিশ দেখবে না, সেটা আইবি কী করছে? আইবির এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর তিরস্কারের মুখে আইবি পড়ছে। মুখ্যমন্ত্রী পরিষ্কার বলছেন যে আইবি কী করছে, কেন এসপি খবর রাখছেন না, কেন এইভাবে তারা এখানে আসছেন, এসে থাকছেন, খুন করছেন, চলে যাচ্ছেন, কোনো খবরাখবর থাকছে না পুলিশের কাছে। বিএসএফ যেটা করছে সেটা তো কেন্দ্রীয় সরকারের একটা অংশ ইচ্ছাকৃতভাবে এ রাজ্যে অশান্তি পাকানোর জন্য এই কাণ্ড করছে। মুখ্যমন্ত্রীর পরিষ্কার বক্তব্য যে এই কারণ নিয়ে তিনি এর আগে চিঠি লিখেছেন, প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন, প্রয়োজনে তিনি আরও একটি স্ট্রং লেটার লিখবেন। যদিও তিনি কাকে চিঠিটা লিখবেন, একটু আগে যেটা বলছিলাম যে প্রধানমন্ত্রীকে লিখবেন না স্বরাষ্ট্রমন্ত্রীকে লিখবেন, সেটা তিনি পরিষ্কার বলেননি, তবে তিনি চিঠি লিখবেন অবশ্যই, এটা জানিয়েছেন, যাতে করে এ রাজ্যে অশান্তি বাঁধাচ্ছে যারা, মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী অনুপ্রবেশকারীরা এসে রাজ্যে অশান্তি বাঁধাচ্ছে, তাদেরকে আটকানোর দায়িত্ব প্রাথমিকভাবে আটকানো।
একেবারেই তাই, আমাদের নজর থাকবে সঞ্জু। আপাতত তোমাকে ধন্যবাদ, পরে আবারও কথা বলবো তোমার সঙ্গে এই পরবর্তী আপডেটের জন্য। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে রীতিমতো প্রশাসনিক যে বৈঠক, সেই বৈঠক থেকে একাধিক দপ্তরকে কড়া বার্তা দিয়েছেন এবং বিএসএফ এর বর্ডার দিয়ে যে বিএসএফ লোক ঢোকাচ্ছে, বিএসএফ এর ভূমিকা নিয়েও রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জঙ্গিদের, অর্থাৎ রাজ্য থেকে যে জঙ্গি ধরা পড়ছে সেই জঙ্গিদের রাজ্য পুলিশই ধরছে, এই বিএসএফ এর ভূমিকা নিয়ে আজকেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সরব হতে দেখা যায়। আর অন্যদিকে মালদাতে দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছেন তৃণমূল নেতা দুলাল চন্দ্র সরকার। তার মাথাতে গুলি লাগে এবং রীতিমতো ফিল্মি কায়দায় তাকে গুলি করে দুষ্কৃতীরা। আর সেই ঘটনা নিয়েও রীতিমতো শোক প্রকাশ, রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন দুলাল সরকার এবং তার স্ত্রী তৃণমূলের একজন অত্যন্ত দায়িত্বশীল কর্মী, তারা একেবারে প্রথম দিন থেকেই দলের সঙ্গে রয়েছেন এবং তার মৃত্যুতে এসপি এবং ডিএমদের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন যে বিএসএফ কিন্তু সীমান্ত দিয়ে লোক ঢোকাচ্ছে, পুলিশ প্রশাসন কেন কিছু করছে না, সেটা নিয়েও প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশ প্রশাসনকে যথেষ্ট সজাগ হওয়ার তিনি নির্দেশ দিয়েছেন। যদি পুলিশ প্রশাসন সজাগ না হয় তাহলে কিন্তু তাদের পেনশনের ক্ষেত্রে একটা প্রভাব পড়তে পারে। অর্থাৎ তিনি এমনটা বলেছেন যে সঠিক সময়ে ব্যবস্থা নেওয়া হবে, এমনটাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়,